আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তৈরি করে নিলাম রুমালি রুটি এবং একই ডো দিয়ে একই শীট দিয়ে হয়ে যাবে আমার সমুচা, স্প্রিং রোল। আমি 3 কাপ ময়দা নিয়েছি এবং সামান্য তেল দিয়ে দিলাম, খুবই সামান্য। দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব পানি এবং এটা ভালোভাবে গুলে নিতে হবে। পানিটা ধাপে ধাপে দিতে হবে, একটু একটু করে দিতে হবে যেন বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে আবার আটাটা সুন্দর হবে না। আবার আমি রুটি তৈরির খামিরের মতো করে একটি খামির তৈরি করে নিলাম। একটু তেল দিয়ে দেব হাতে, সামান্য একটু তেল, যেন হাতের স্টিকি ভাবটা চলে যায়। এই জন্য আমি একটু তেল দিয়ে একটু মেখে নিলাম। হাতটা ক্লিন হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে খামিরটা আমি একটা কিচেন টপের উপরে নিব। ময়দা ছিটিয়ে দিয়েছি এবং খামিরটা নিয়ে নিলাম কিচেন টপের উপরে। এখানে করলে, কিচেন টপের উপরে করলে বেশ ভালোভাবে সুন্দরভাবে করা যায়। রুটি বানানোর পিডির মধ্যেও করা যায়। আমি ছোট ছোট লেচি কেটে নিলাম, এগুলো ঢেকে রাখবো, ঢেকে না রাখলে শুকিয়ে যাবে। এবং আমি এখন ছোট ছোট করে রুটি বেলে নেব। কিচেন টপের উপরে কাজটা করলে বেশি ভালো হবে, অথবা একটু বড় রুটি বেলার পিঁড়ি বা বাসায় যে পিঁড়ি থাকে সেটা দিয়েও করা যাবে। আমি 8টা রুটি বেলে নিলাম। আমার 8টা রুটি বেলা হয়ে গেছে। আমি দিয়ে দিতেছি, তেল মেখে নিচ্ছি এবং প্রত্যেকটা রুটির মধ্যে ভালোভাবে তেলটা মেখে নিতে হবে। শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে এবং এইভাবে ভাঁজটা একটার উপরে একটা নিয়ে নিতে হবে। প্রত্যেকটা রুটি আমি এইভাবে 2টা করে একসাথে করে নেব এবং এটার উপরে আমি আবার তেল ব্রাশ করে নেব বা তেল হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি ব্রাশ দিয়েও করা যায়। আবার ময়দা ছড়িয়ে দেব এবং সেম প্রসেসে আমি আবার রুটিটা জোড়া লাগিয়ে নেব এবং 4টা করে একসাথে আমি একসাথে করব এবং বেশি নেওয়া যায় 4টা, 5টা, 6টা, 7টা বা 6টার বেশি না নেওয়াই ভালো। তাহলে এটা পরে আলাদা হতে করতে একটু কষ্ট হয়ে যাবে বা জোড়া লেগে যাবে। আমি এখন এটা রুটি বেলার মতো করে বেলে নেব। এইভাবে বেললে আমার রুটিটা একদম পাতলা হয়ে যাবে। আমার তাওয়ার যতটুক বড় আমি সেই আকারেই শেপটা করে নেব। বেশি বড় হলে আবার একটা আমার ভাজতে সমস্যা হয়ে যাবে। আমার তাওয়ার উপরে নির্ভর করে আমি এটা বড় করব। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটা গরম করে নেব। একদম বেশি হাই হিটে গরম করা যাবে না। হাই হিটে গরম করলে এটা আমার রুটিটা কুক হয়ে যাবে। আমি এখন চুলার আঁচটা একেবারে লো আছে। আমি একটু উল্টে পাল্টে এটা একটুখানি গরম করে নেব। সামান্য একটু গরম হবে আর কি, রান্না হবে না, রুটির মতো করে ভাজা হবে না। আমি সাইডগুলোর মধ্যে ভালোভাবে তাপ দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাইডগুলোর মধ্যে তাপটা দিচ্ছি যেন সাইড থেকেই আলগা হয়ে আসে। এটা এই জন্য সাইডটাই তাপটা বেশি জরুরি। এবং অলরেডি আমার রুটিগুলো আলগা আর কি ছেড়ে দিচ্ছে। একদম টান দিলেই ইজিলি আলাদা হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা জিনিস যে আমি 4টা রুটি একসাথে বেলেছি, এখন 4টা আলাদা হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার শীট তৈরি। এই শীট দিয়েই আমি সমোচা, স্প্রিং রোল তৈরি করতে পারবো। এবং কি সুন্দর পাতলা, একদম পাতলা হয়েছে। প্রত্যেকটা রুটি আমার পাতলা। এবং রুটিগুলো এত পাতলা, একদম এই পাশ থেকে এই পাশের আঙ্গুল দেখা যাচ্ছে এবং সফট, একদম সফট।
এমন করলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে যাবে না, একদম সুন্দর হয়েছে। একদম এই রেসিপি ফলো করে আপনিও সুন্দর করে বানিয়ে নিতে পারেন রুমালি রুটি। আমার সবগুলি রুটি বানানো শেষ। আমি এটা এখন একটা রুটির বক্সে ডিপ ফ্রিজে রেখে দেব। আমার যখন দরকার আমি এটা বের করে সমোচা, স্প্রিং রোল বানিয়ে নিতে পারবো। শীট আমার তৈরি। আমি এখন একটা রুটি ভেজে নিচ্ছি। রুটিটা ভাজার সময় অবশ্যই হিটটা হাই থাকবে, লো থাকলে এটা পাঁপড়ের মতো মুচমুচে হয়ে যাবে, এবং হাই থাকবে, এটা কয়েক সেকেন্ডের মধ্যে রান্না হয়ে যাবে। আমি গরুর গোশের সাথে সার্ভ করেছি, বাসায় গরুর গোশ ছিল, গরুর গোশের সাথে সার্ভ করেছি। এটা বটি কাবাব, শিক কাবাবের সাথে বেশ ভালো লাগে। এভাবে আপনিও তৈরি করে নিতে পারেন রুমালি রুটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।